সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। ওর দুর্গাপুজোতে আমি আর আমার হাজব্যান্ড দেখুন কোথার থেকে ঠাকুর দেখা শুরু করলাম। সবার প্রথমে বাতকুল্লা থেকে তাহিরপুর পর্যন্ত ঠাকুর দেখা শুরু করেছি। মানে নতুন কিছু দেখার ইচ্ছা ছিল, ওদিকটা কখনো যাইনি, তো এই প্রথমেই গেলাম। দেখলাম ওদিকে ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো খুব সুন্দর করেই ওরা করে। প্রথমেই আমরা দেখে ফেলেছিলাম বাঁশের তৈরি একটা প্যান্ডেল। দেখুন খুব সুন্দর করে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, পুরোটাই বাঁশের তৈরি। এখান দিয়ে ভেতরে গেলাম, সামনে দেখলাম গরুর মহারাজের একটা মূর্তি বানানো হয়েছে। যাওয়ার রাস্তাটা ছিল এখান দিয়েও বাঁশ দিয়েই বানিয়েছে। পাখাগুলো সব কুলোটুলো সব কিছুই বাঁশ দিয়ে বানানো হয়েছে। ভেতরটাও খুব সুন্দর করে করেছে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর করে করেছে। তারপর যেখান দিয়ে এক্সিট, সেখানে একটা হাতে বাঁশির মতো করা হয়েছে, দাঁড়ান দেখতে পারবেন এখানেই। তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা প্যান্ডেল দেখতে। এদিকের ক্লাবগুলোর নাম তো সেরকম করে জানি না, তাই বলতে পারছি না এটা কি ক্লাব হতে পারে। বিভিন্ন ধরনের মূর্তি মায়ের ফুটিয়ে তুলেছে সুন্দর করে, দেখুন আপনারা, ভালোই লাগবে আপনাদেরও। তারপর আমরা এই ক্লাবের এই প্যান্ডেলটায় গিয়ে দেখলাম এখানে মানে পেছন দিকটাতে স্টেজ করা আছে। ওখানে তো যত বিভিন্ন টিকটকার আছে, ফেসবুকে ভিডিও আপলোড করে ওদেরকে প্রাইজ দেওয়া হচ্ছিল। ওখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দেখলাম, দেখে চলে আসলাম। আর এই প্যান্ডেলটার বাইরের থেকে যতটা সুন্দর লাগছে, ভেতরে গিয়ে দেখি মায়ের মূর্তিটা এত সুন্দর করে কাজ করা হয়েছে, মানে খুব সুন্দর হাতের কাজ। আর এখানে কিন্তু বেশি দূরে প্যান্ডেল নয়, আশেপাশেই প্যান্ডেল, বেশি একটা দূরে যাওয়া লাগছিল না। এখান থেকে এখানে 5-6 মিনিটের রাস্তা, এরকমই যেতে সবই অনেকগুলো প্যান্ডেল দেখে ফেলেছিলাম আমরা। তো এর আগে কখনো ওই দিকটায় যাইনি, এই ফার্স্ট। আর এটা দেখুন যীশু খ্রিস্টের জন্মের কথা, মানে জন্মলীলা এই সব কিছু দেখানো হয়েছে। এটাতে একদম অন্য রকমের কিছু করেছে ওরা, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। যীশু খ্রিস্ট ছোট থেকে বড় পর্যন্ত যা ওনার জীবনে ঘটেছে সেটাকেই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটার মধ্যে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম আর একটা প্যান্ডেল। এখানে শ্রী রামচন্দ্র এবং হনুমানের যত মানে বিভিন্ন ধরনের লীলা দেখানো হয়েছে। এটাও খুব সুন্দর করে করেছে, হাতের কাজটা দেখুন আপনারা শুধু। এখান থেকে বেরিয়ে চলে আসলাম, মানে বলছিলাম এরপর কোন প্যান্ডেলে যাওয়া যায়। তারপরে খুঁজতে আসলাম, এখানে দেখি এক টুকরো বেনারসের মোহমায়া হোটেল, সেটাকে ফুটিয়ে তুলেছে। এটাও খুব সুন্দর। মাঝখানে একটা পুকুর আছে, তো পুকুরটাকে ঘিরেই এই প্যান্ডেলটা করেছে ওরা। থেকে চলে আসলাম, মানে আমরা তো এখানে সেরকমভাবে জানতামই না কোথায় কি আছে, আন্দাজে যাচ্ছিলাম। তো এখানে এসে দেখি প্রেম মন্দির করা হয়েছে। আমার সবথেকে এই মন্দিরটাই সুন্দর লেগেছে, মানে ভীষণভাবে সুন্দর। দেখুন রাধা কৃষ্ণের যত ধরনের লীলা আছে, বিভিন্ন ধরনের লীলাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর করে করেছে এই মন্দিরটাও, ভেতরটাও খুবই সুন্দর। আর যেখানে রাধা গোবিন্দকে নিয়ে কাজ করা হবে সেখানে কাজ তো অবশ্যই সুন্দর হবে। দেখুন ওপরটাতেও কত সুন্দর করে করেছে। এখানে চারপাশে শুধু রাধা গোবিন্দ আর রাধা গোবিন্দর লীলা। মায়ের মুখটাও খুব সুন্দর করেই করেছে, মায়ের মুখটাও দেখতে বেশ ভালো লাগছিল এখানের। দেখুন আপনাদেরও ভালো লাগবে। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম এই জগন্নাথ মন্দিরে। তো এখানে এসে দেখি এটাও খুব সুন্দর করে করেছে। ওপাশে একটা মন্দির ছিল, ওটার আর ভিডিওটা নেওয়া হয়নি। প্রথম এতটা ভয়েস ওভার দিচ্ছি, যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তো আপনারা কিছু মনে করবেন না। আমি এর আগে কখনো এত বড় ভয়েস ওভার দেয়নি, এই আর কি। দেখুন এটাও খুব সুন্দর করে করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপর নতুন কোনো ভিডিও আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।